আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি এইচভ্যাক সিস্টেমের আপনার ওয়াই স্ট্যান্ডার আপনার ক্লিন করতে হয় এবং এটা কোথায় স্থাপন করা হয় আজকে আমরা তা দেখব। এটা হলো একটা এইচভ্যাক সিস্টেমের একটা এইচইউ মেশিন। একটা এইচইউ মেশিনের আপনার যে সাপ্লাই লাইন আছে, মানে সাপ্লাই যে চিল ওয়াটার লাইন আছে, ওই চিল ওয়াটার লাইনের ভিতরে আপনার ওয়াই স্ট্যান্ডারটা থাকে, একটা প্রেশার গেজ থাকে, একটা থার্মোমিটার থাকে, আর রিটার্ন যে লাইন আছে ওই রিটার্ন লাইনে একটা পিআইসিবি থাকে, একটা প্রেশার গেজ থাকে, একটা থার্মোমিটার থাকে। আপনার সর্বপ্রথম আপনার ওয়াই স্ট্যান্ডার ক্লিন করতে গেলে আপনার এখান থেকে যে মেন সাপ্লাই লাইন থেকে যে হিটার থেকে যে মনে করেন পানি আসবে, গেট বাল্ব হয়ে সরাসরি পানি আপনার ওয়াই স্ট্যান্ডার হয়ে সে থার্মোমিটার হয়ে সে সরাসরি মনে করেন এখানে মনে করেন যে কয়েল আছে, এই চিতে যে কয়েল আছে ওই কয়েলের সার্কুলেশনের মাধ্যমে সে রিটার্ন ডাক্টের মাধ্যমে সে মনে করেন রিটার্ন হয়ে যাবে, রিটার্ন হেডে চলে যাবে। আপনার ওয়াই স্ট্যান্ডার ক্লিন করতে গেলে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনার মনে করেন এই পিআইসিবি বাল্বটা বন্ধ করতে হবে। পিআইসিবি বাল্ব বন্ধ করতে গেলে আপনার সর্বপ্রথম এইচইউটা অফ করতে হবে। এই এইচইউটা সর্বপ্রথম অফ করবেন। অফ করা হয়ে গেলে এই যে দেখেন এই মার্ক করা আছে যে এটা হলো একটা পিআইসিবি বাল্ব। এই পিআইসিবি বাল্বটা অফ করবেন। সেই সাথে সাথে মনে করেন যে গেট বাল্ব আছে, রিটার্নের যে গেট বাল্ব আছে ওই গেট বাল্বটা বন্ধ করবেন, বা বল বাল্ব, এখানে বল বাল্ব আছে, বল বাল্বটা বন্ধ করবেন। সাপ্লাই আর রিটার্ন দুটাই বল বাল্ব বন্ধ করবেন। তারপরে বন্ধ করা হয়ে গেলে এখান থেকে মনে করেন যে ওয়াই স্ট্যান্ডার যে রেঞ্জ দিয়ে ওয়াই স্ট্যান্ডারের থ্রেডটা মনে করেন ঘুরাইয়া মনে করেন বের করবেন। বের করা হয়ে গেলে এখান থেকে মনে করেন ওয়াই স্ট্যান্ডারটা মনে করেন বের করবেন। বের করলে কিছু পানি বের হবে। একটা পাত্র নিয়ে ওই পানিটা মনে করেন ধরবেন যাতে ফ্লোরে যাতে পানি না পড়ে। তারপরে এই ওয়াই স্ট্যান্ডারটা মনে করেন এই ছাঁকুনিটা আপনি ক্লিন করবেন, ভালো মতো ক্লিন করবেন, ভিতরেও মনে করেন ক্লিন করবেন। অনেক সময় ময়লা জমে থাকে, তো ক্লিন হয়ে গেলে এখানে মনে করেন এটা মনে করেন ঢুকায় রাখবেন। এই দেখেন ঢুকায় রাখবেন। পরে আবার আগের মতো মনে করেন লাগাই নেবেন। আগের মতো মনে করেন ক্লিন করে আবার আগের মতো লাগাই নেবেন। কিন্তু এখানে খেয়াল রাখবেন, এখানে মনে করেন খোলার সময় কিছু এয়ার ঢুকছে, যার কারণে মনে করেন সিস্টেমে মনে করেন আপনার চোকিং হয়ে যেতে পারে, মানে ব্লক হয়ে যেতে পারে। এই কারণে মনে করেন আপনার যে একটা এয়ার ব্যান্ড আছে, দেখেন রিটার্ন লাইনে একটা এয়ার ব্যান্ড থাকে বা একটা হেডারে এয়ার ব্যান্ড থাকে। ওই এয়ার ব্যান্ডের মাধ্যমে আপনি মনে করেন এখান থেকে মনে করেন এই যে এটা হলো এয়ার ব্যান্ড, এটা হলো এয়ার ব্যান্ড। আপাতত ম্যানুয়ালি মনে করেন এটা অন রাখবেন। ম্যানুয়ালি মনে করেন এখানে দেখানোর জন্য ম্যানুয়ালি এটা অন রাখবেন। এখান থেকে সাপ্লাই থেকে আপনার গেট বাল্বটা খুলবেন। গেট বাল্বটা খুললে মনে করেন গেট বাল্ব আর রিটার্নের গেট বাল্ব খুলবেন। খুললে মনে করেন এখান থেকে মনে করেন যে কিছু মনে করেন আপনার এয়ার ব্যান্ড দিয়ে মনে করেন যে বাতাস আসা সিস্টেমের ওই বাতাসটা মনে করেন সে বের করে দেবে। এই দেখেন সিস্টেমের যে মনে করেন বাতাস আছে সে বের করে দেবে। আপনি যদি মনে করেন এটা যদি মনে করেন বের না করেন তাহলে সিস্টেম ব্লক হয়ে যাবে, ঠিকমতো পানি যাবে না। আপনার ওয়াই স্ট্যান্ডার মূলত আপনার ক্লিন করা হয় মনে করেন মূলত আপনার যে কয়েল আছে ওই কয়েল যাতে ব্লক না হয়, এইচের ভিতরে যে কয়েল আছে ওই কয়েল যাতে ব্লক না হয়। এই কারণে ওই কয়েলকে বাঁচানোর জন্য আপনার কয়েলের আগে যে সাপ্লাই লাইন থাকে ওই সাপ্লাই লাইনে আপনার ওয়াই স্ট্যান্ডারটা মূলত স্থাপন করা হয়। এটা মেনটেন্যান্স করা প্রয়োজন। প্রতি মনে করেন 10 দিন বা 15 দিন পর মেনটেন্যান্স করা প্রয়োজন অবশ্যই। তারপরে মেনটেন্যান্স হয়ে গেলে সব বাল্বগুলো মনে করেন খুলে দিবেন। সো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।